আমাকে ছাড়া মা ছেলে মিলে কিসের এত গল্প করা হচ্ছে শুনি? আমরা তো তোমাকে নিয়ে গল্প করছি। তাই নাকি মা? তা আমাকে নিয়ে কি গল্প করছেন? এই যে তুমি আবার মা হবে, এটাতে আমরা অনেক খুশি। তাই বলছি উপরবেলা যেন আমাদেরকে একটা কন্যা সন্তান দেয়। কি বলিস দুখু? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি তো মেয়ে সন্তানই চাই। আমি তো জানি তোমরা মেয়ের সন্তান খুব ভালোবাসো, কিন্তু সবকিছু তো ওপরওয়ালার হাতে। উনি যা চাইবেন তাই হবে। ওইসব বাদ দাও। আচ্ছা পাপিয়া, তোমাকে আমি কতবার বলেছি না তুমি বাড়ির কাজ কিছু করবে না? কাজ করার জন্য তো নাজরিন মা আছে, আর তোমার কিছু লাগলে মাকে বললেই তো পারো। আমার শুধু শুধু ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই একটু টুকটাক কাজ করি। বৌমা, দুখু তো ঠিক কথাই বলেছে। তোমাকে এখন থেকে আর কিছু করতে হবে না। তোমার যদি ভালো না লাগে আমার কাছে এসে গল্প করবে। আমরা দুই বসাউরি মিলে গল্প করব। হ্যাঁ, মা যেটা বলছে তুমি সেটাই করবে। আর আগের বার কি হয়েছে সেটা তুমি ভুলে গেছো? আর ডাক্তার তো বলে দিয়েছে এবার যদি কিছু হয় আর তুমি কোনোদিন মা হতে পারবে না। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমার কাছে সব সময় মা আছে তো। দুখু, তুই আর বৌমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। বৌমা যতদিন বাচ্চা না হচ্ছে বৌমাকে আমি চোখে চোখে রাখবো। বৌমার কোনো অসুবিধাই হবে না। মা, তুমি তো জানো পাপিয়া কত ছটপটে, তাই ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি ওকে একটু দেখে শুনে রেখো। আচ্ছা ঠিক আছে, মা আমাকে যা বলবে আমি লক্ষ্মী মেয়ের মতো সব কথা শুনবো। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। আরে বাপরে, আমার তো অফিসের টাইম হয়ে গেছে। মা, তাহলে তোমরা বসে গল্প করো, আমি এখন অফিস যাই। ঠিক আছে বাবা, তুই যা, সাবধানে যাবি। তোমাকে আমার চিন্তা করতে হবে না, তুমি তোমার বৌমা চিন্তা করো। আসছি মা। সারপ্রাইজ! শোনো, আমার কোনো সারপ্রাইজ লাগবে না। আমাকে ডিস্টার্ব করো না, আমার এখন ভালো লাগছে না। কাকলি, তুমি এভাবে গিফটটা ফেলে দিলে? আমি তোমার জন্য কত কিছু করি, তাও তুমি খুশি হও না। তুমি যদি সবসময় মন খারাপ করে বসে থাকো তাহলে কি আমার ভালো লাগে বলো তো? তুমি কি জানো না আমি মন খারাপ করে কেন বসে থাকি? আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো? ডাক্তার তো সবকিছুই বললো তুমি কোনোদিন মা হতে পারবে না। আর উপরবেলা যদি তোমাকে মা হওয়ার ক্ষমতা না দেয় কি করবো বলো? আর টাকা পয়সার বিনিময়ে যদি চিকিৎসা হতো তাহলে আমি চিকিৎসা করে নিতাম। শোনো, আমি ওসব কিছু বুঝি না। তুমি আমাকে যে করে হোক এই একটা সন্তান এনে দাও, তা না হলে আমি লোকের কাছে বাঁচা কথা শুনতে পাচ্ছি না। দেখো, এটা কোনো জিনিসপত্র না যায় দোকান যাবো আর কিনে চলে আসবো। দরকার হলে তুমি আমার জন্য কিনে নিয়ে আসবে। কাকলি, তুমি যদি এরকম বাচ্চাদের মতো করো তাহলে আমি অবশ্যই কি কাজ করবো বলো তো? শোনো, তুমি ডাক্তারের সাথে যোগাযোগ করো, যত টাকা লাগে আমরা দেব, কিন্তু আমাদের একটা সন্তান চাই। ঠিক আছে, আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি। তুমি মন খারাপ করে থেকো না, প্লিজ একটু হাসো। আচ্ছা, তুমি কি খেয়েছো? না, আমি খাইনি। আমার খুব খিদে পেয়েছে, চলো ঘরে দুজনে একসাথে বসে খাবো। ঠিক আছে, চলো। বৌমা, এখানে তুমি বসে আছো? এই নাও ফলগুলো, তুমি খেয়ে নাও। মা, আমার প্রতিদিন আর ফল খেতে ভালো লাগে না। খাবো না বললে তো হবে না বৌমা, যতদিন বাচ্চা না হচ্ছে এসব তোমাকে খেতেই হবে। আর আমার ছেলে তো তোমার জন্য এত কষ্ট করে উপার্জন করে আনছে, আর দুঃখ যদি শুনেছে এসব তুমি খাচ্ছ না তাহলে তো দুঃখ রেগে যাবে। না না মা, আপনি ওকে কিছু বলেন না, আমি সব খেয়ে নিচ্ছি। বৌমা, তাহলে তুমি ফলগুলা খাও, আমি বাড়ির কাজগুলো করে নি। মা, আমার খুব পেটে ব্যথা করছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি হলো বৌমা, কি হলো? তুমি এরকম করছো কেন?
মা, জানি না, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে। দাঁড়া দাঁড়া বৌমা, আমি তোকে এখনই ফোন করে বলছি। হ্যালো দুখু, তুই কোথায় আছিস বাবা? মা, আমি তো অফিসে আছি। কেন, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? বাবা দুখু, বৌমা তো পেটে ব্যথা উঠেছে, তুই এক্ষুনি একটা গাড়ি পাঠিয়ে দে, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখন গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি কাজ ছুটি করে হসপিটালে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি পাঠাবি। বৌমা, একটু কষ্ট করো, দুঃখ এক্ষুনি গাড়ি পাঠাচ্ছে। মা মা, পাপিয়া ঠিক আছে তো? বৌমাকে তো ভিতরে নিয়ে গেছে। মা, তুমি দোয়া করো যেন সব ঠিকঠাক হয়ে যায়। শোন বাবা, তুই তো চিন্তা করিস না, ডাক্তার তো বৌমাকে দেখছে। পাপি আর মানুষজন কে আছে? আমরা আছি। কি হয়েছে বলেন? পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা, এক্ষুনি রক্ত লাগবে, তা না হলে বাচ্চাকে আর বাচ্চার মাকে বাঁচানো যাবে না। কি? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তাড়াতাড়ি যান, আর এই ওষুধগুলোও নিয়ে আসবেন। বাবারে, তুই এত ভেঙে পড়িস না, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি। আর তুমি এখানে থাকবে, কোথাও যাবে না। তুমি এখানে একটু বসো, আমি আসছি। তুমি এবার এখন কোথায় যাবে? না, তোমার কোথাও যাওয়া হবে না, যেটার জন্য এসেছো সেটা করো। আরে তুমি বসো না, আমি যেটার জন্য এসেছি সেটাই করছি। ঠিক আছে, যাও। এই যে নার্স, শোনো, হ্যাঁ বলেন। আপনাকে কিছু কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো আমি বুঝতে পারছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলবেন সোজাসুজি বলেন। আসলে হয়েছে কি, আমাদের একটা বাচ্চা চাই। বাচ্চা চাই মানে? আমি তো ঠিক বুঝলাম না। দাঁড়ান, আপনাকে আমি বুঝিয়ে বলছি। আমাদের বিয়ে হওয়া অনেকদিন হলো, আজ পর্যন্ত একটা বাচ্চা হয়নি। আপনি যদি আমাকে একটা বাচ্চা দিতে পারতেন খুব ভালো হতো। আর আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু অভাব আছে একটা বাচ্চা। তা আমি কি করব? আমি কি এখানে বাচ্চা বিক্রি করার দোকান খুলেছি তাই আমি আপনাদের কাছে বাচ্চা বিক্রি করব? শোনেন, এখানটা এইসব হয় না। আরে ম্যাডাম, আপনাকে তো আমি এমনি এমনি নেবো না। আপনি যদি আমাকে বাচ্চা এনে দিতে পারেন, আপনাকে আমি অনেকগুলো টাকা দেবো। দেখুন, আপনি এখান থেকে যাবেন না আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কোথা থেকে যে আসে এসব? কাজটা করে দিলে আপনি 5 লাখ টাকা পাবেন। ঠিক আছে, 10 লাখ। টাকাটা কম না, আপনি ভেবে দেখতে পারেন। যদি টাকাগুলো পাই তাহলে তো আমার মায়ের অপারেশনটা হয়ে যাবে। এক কাজ করি, রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, 15 লাখ। আমি রাজি, তবে আমাকে 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ আমার, 10 লাখ ডাক্তারের। আচ্ছা ঠিক আছে, আমি ওইতে রাজি। কাজটা হয়ে গেলে ঠিক সময় মতো আপনার ব্যাংকে টাকা জমা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, কোথায় আসতে হবে আপনাকে আমি ফোন করে বলে দেব। এই এলে নার্স, আমি সব ওষুধগুলো নিয়ে এসেছি। দুখু, আয় এখানে একটু বস। মা, পাপিয়ার জন্য আমার মনটা কেমন করছে। পাপিয়া ঠিক আছে তো? বাবারে, তুই কোনো চিন্তা করিস না, বৌমা আমাদের ঠিকই আছে। তা জানো মা, মনটা আমার কেমন করছে। ডাক্তার বাবু, পাপিয়া কেমন আছে? আই এম সরি, মাকে বাঁচাতে গিয়ে বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। এটা কি বলছেন ডাক্তার বাবু? বাচ্চা বাঁচাতে পারলেন না মানে?
দেখেন, আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু করার ছিল না, সবই তো উপরওয়ালার হাতে। আচ্ছা ডাক্তার বাবু, আমরা কি একবার বৌমার সাথে দেখা করতে পারবো? পেশেন্টের অবস্থা এখন খুবই খারাপ, উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা ডাক্তার বাবু, আমাদের কি সন্তান হয়েছিল? আপনাদের কন্যা সন্তান হয়েছিল। সরি, আমাকে এখন যেতে হবে। বাবা, তুই নিজেকে সামলা, এইভাবে তুই ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে কি করে হবে? মা, আমি তো আমার কথা ভাবছি না, আমি তো তোমার বৌমার কথা ভাবছি। আমি তোমার বৌমাকে কিভাবে সামলাবো? হায় রে কপাল, ঘরের অবস্থাটা কি করেছে দেখেছো মেয়েটা? আমার মেয়েটার বুদ্ধি যে কবে হবে কে জানে। মর্জিনা, মর্জিনা, কোথায় গেলি রে? এখানে শুনে যা। কি হলো মা, তুমি আমাকে ডাকছো কেন? তোকে আমি কতবার বলেছি পড়ার পর বইগুলো সব ব্যাগে ঢুকিয়ে রাখবি। মা সরি, এবার থেকে পড়া হয়ে গেলে আমি বইগুলো ব্যাগে ঢুকিয়ে রাখবো, তাহলে তোমাকে আর কষ্ট করে গোছাতে হবে না। থাক, তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না, অনেক গুছিয়েছো। যাও, তুমি ফ্রেশ হয়ে স্কুলে যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই আমার মেয়ে না? আয় আয়, হ্যাঁ আমার কাছে আয়। এই পাগলি, সরে যা বলছি। মারে, তুই আমাকে ফেলে দিলি, তুই তো আমার মেয়ে। শোন পাগলি, আমি তোর মেয়ে না, আমার বাবা মা বাড়িতে আছে। না না, তুই তো আমার মেয়ে। আমার কাছ থেকে সরে যা বলছি, তা না হলে আমি লোকজন ডাকবো, যে তোকে ধরে মারবে। না না, তুমি কাউকে ডাকো না, আমি তোমার কাছ থেকে সরে যাচ্ছি। কি রে দিয়া, তুই এই পাগলিটার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? দেখ না, আমি এই পাগলিটাকে বলছি আমি ওর মেয়ে না, তাও আমার কথা শুনছে না। সেটা না হয় বুঝলাম, তাই বলে তুই এইভাবে কথা বলবি? দেখ মর্জিনা, তোর যদি এই পাগলিটার জন্য মায়া হয় তাহলে তুই ওর মেয়ে হয়ে যা। দরকার পড়লে তাই হব, পাগল বলে কি উনি মানুষ না? শোন, আমি তোর কাছে জ্ঞান নিতে আসিনি, তোর যদি ইচ্ছা হয় তুই ওকে মা বলে ডাকতে পারিস। আপনার কোথাও লাগেনি তো? না না, আমার লাগেনি। তুই আমার মেয়ে, বল তুই আমার মেয়ে। হ্যাঁ, আমি তো আমার মেয়ে। এতদিন তুই কোথায় ছিলিস? আমার সাথে দেখা করিসনি কেন? আমি এখন পড়াশোনা করছি তো, তাই তোমার সঙ্গে দেখা করতে পারিনি। চ মা চ, তুই আমার সাথে চ। না না, আমার এখন গেলে হবে না, স্কুলটা ছুটি হোক তারপরে আমি তোমার সঙ্গে যাব। না মা, আমি তোকে কোথাও যেতে দেবো না, না হলে তুই আমার কাছ থেকে আবার হারিয়ে যাবি। না না, আমি হারাবো না, আর তোমার যদি মনে হয় আমি হারিয়ে যাব, তাহলে আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওই ঠিকানায় চলে যাবে, তাহলে আমাকে পেয়ে যাবে। কি রে, তাড়াতাড়ি আয় না, ওই পাগলিটার সাথে কথা বলবি? হ্যাঁ হ্যাঁ আসছি, তুমি তাহলে যাও, আমি এখন স্কুলে গেলাম। এই, তোর ওইটা কি সত্যি সত্যি মা? না না, ও আমার মা হতে যাবে কেন? ও তো একটা পাগলি, ও যদি আমাকে মেয়ে বলে সান্ত্বনা পায়, তার জন্যই আমি ওকে মা বলে ডাকলাম। চল আমরা স্কুলে যাই। কই গো,
তুমি কোথায় গেলে? শিগগিরই বাইরে এসো। কি গো, কি হয়েছে? আমাকে ডাকছো কেন? আর তোমাকে না বলেছি বাইরে বেরোবে না? বাইরে বেরিয়েছিলে কেন? হ্যাঁ, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। হ্যাঁ, আমার মেয়েকে পেয়ে গেছি। কি সব বলছো? ঠিক আছে, তোমার মেয়েকে পেয়ে গেছো তো ভালো কথা, চলো ঘরের ভেতরে চলো। না, আমি যাব না। আমি আমার মেয়েকে আনতে যাব। তুমি আমার সাথে চলো। কি হয়েছে বৌমা? কাকে আনতে যাবে? হ্যাঁ মা, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। আমার মেয়ে বলেছে ওকে নিয়ে আসতে। চলো, আমরা সবাই মিলে যাব ওকে আনতে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমরা সবাই মিলে পরে যাব। চলো এখন ঘরের ভিতরে চলো। না, আমি যাব না। আমি বললাম না আমি আমার মেয়েকে আনতে যাব। ঠিক আছে, তোমার মেয়ে কোথায় আছে বলো, আমরা এখনই যাচ্ছি। আমার সাথে চলো। এই দেখো, আমার মেয়ে আমাকে ঠিকানা দিয়েছে। এ কি, আপনারা কারা? আমাদেরকে আপনি চিনতে পারবেন না। আপনাদের বাড়িতে কি কোনো একটা মেয়ে আছে? হ্যাঁ আছে তো, কেন কি হয়েছে? এই যে, এটা হচ্ছে আমার স্ত্রী। আর আমার স্ত্রী দাবি করছে আপনার মেয়েটা নাকি আমাদের মেয়ে। না না, আমাদের মেয়ে আপনাদের মেয়ে হয়ে যাবে কেন? কোথাও হয়তো আপনার ভুল হচ্ছে। হ্যাঁ, সেটাই হয়তো। দেখলে তো, এ বাড়িতে আমাদের মেয়ে নাই। তোমাকে আমি বললাম, তা তুমি আমার কথা শুনলে না। চলো বাড়ি চলো। না না, আমার মেয়ে আছে, এই বাড়িতে আছে। আপনি কিছু মনে করবেন না, আমাদের মেয়ে মারা যাওয়ার পর থেকেই আমার স্ত্রী একটু আমি বুঝতে পেরেছি, পাগল হয়ে গেছে তাই তো? ঠিক আছে, আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো বাড়ি চলো। না, আমি যাব না। তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার মেয়েকে নিয়েই যাব। পাগলামো করো না, চলো এখান থেকে। মেয়েটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে তো। কি রে বাবা, দাঁড়ালি কেন? 1 মিনিট দাঁড়াও মা, এই মেয়েটাকে যেন আমি কোথায় দেখেছি। হ্যাঁ, আমার তো চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যেন দেখেছি। হ্যাঁ, আমার মনে পড়েছে, মেয়েটা তো হসপিটালে নার্স ছিল। এই যে মিস্টার শেখ সাদি, আপনি যে বলেছিলেন বাচ্চাটাকে চুরি করে দিলে 20 লাখ টাকা দিবেন, 10 লাখ দিয়ে তো আর দিলেন না। টাকাটা কি আর দিবেন না? আমি যদি আপনাকে টাকা না দিই, তা না হলে আপনি কি করবেন? কি করব মানে? যদি আপনি টাকাটা না দেন না, যার মেয়ে তাকে যেয়ে বলে আসবো ওদের বাচ্চাকে চুরি করে আপনাকে দিয়েছি। তা কি বললেন? বলে দিয়ে আসবেন? আচ্ছা, প্রমাণ কি করে করবেন শুনে? প্রমাণ তো আমি ঠিক বের করেই ছাড়বো। ভালো ভালোই বলছি, টাকাটা আমাকে দিয়ে দেন। আজ 10 বছর হয়ে গেল আপনি টাকাটা দিচ্ছেন না। তাই তো বলছি, তুমি টাকার কথা ভুলে যাও। কি বললেন? ভুলে যাব? ভুলে যাওয়ার জন্য তো আপনার সাথে আমি ডিল করিনি। কি হয়েছে, এত খেচা বেচা কিসের? আজ 10 বছর আগে আপনার স্বামী আমাকে বলেছিল একটা বাচ্চা চুরি করে দিতে। দিয়ে আমাকে বলেছিল 20 লাখ টাকা দেবে। আমাকে 10 লাখ টাকা দিয়ে 8 টাকা দিচ্ছে না। এসব ইনি কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করো না, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওকে আমি সব টাকা দিয়ে দিয়েছি। কি বললেন? আমি মিথ্যা কথা বলছি? আপনি কি জানেন ওই বাচ্চাটাকে আপনাকে যেদিন চুরি করে দিই, ওর মা যে শুনেছে সেদিন থেকে ওর মা পাগল হয়ে গেছে। 1 মিনিট দাঁড়ান, কি বলেন আপনি এক্ষুনি? এ কি, আপনি কোথা থেকে এলেন? আমি কোথা থেকে আসলাম সেটা আপনি বাদ দেন। এক্ষুনি আপনি একটা বাচ্চা চুরি কথা বলছিলেন না? তারপরে আপনি বললেন ওই বাচ্চার মাও পাগল হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটা কার বলেন তো? কারণ না, তুমি যাও তো, তোমাকে পরে টাকা আমি দিয়ে দেবো। থাক, আমার আর টাকা দরকার নাই। আজকে আমি সব সত্যি কথা বলবো। সত্যি কথা? কি সত্যি কথা বলেন না। আপনার বাচ্চা মারা যায়নি। আপনার বাচ্চাকে আমি চুরি করে এদের কাছে আমি বিক্রি করে দিয়েছি কিছু টাকার বিনিময়ে। টাকা তোমাকে দেয়নি, শুধু শুধু আমার জন্য আপনার স্ত্রী মাথা খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা, আমাদের বাড়িতে এত লোক কেন? মা, তুই এসেছিস? আয় মা, তুই আমার বুকে আয়। আমরা তোকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছেন মানে? আমি তো আপনাকে এমনি এমনি বললাম আপনার মেয়ে, আর আপনি আমাকে সত্যি সত্যি নিতে এসেছেন। আর আপনি তো আমার মা না, আমার মা হচ্ছে এইটা। না রে মা, তুই আমাদের মেয়ে না, সত্যি সত্যি তুই ওদের মেয়ে। এটা তুমি কি বলছো? হ্যাঁ,
আমি ঠিকই বলছি, যেটা আমাদের না সেটা তো আমাদের বলে লাভ নেই। একটা সন্তান হারানো কষ্ট একমাত্র মাই বুঝে। যা মা, তুই ওদের কাছে যা। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিন। এই 10 বছর আমাদের জন্য আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আর না। আমি যা টাকা নিয়েছি আপনাদেরকে সব আমি ফেরত দিয়ে দিব। না না, তোমাকে আর টাকা ফেরত দিতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমরা অনেক অন্যায় করেছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। চল মা, বাড়ি চল।